লেন্থে 58 সেন্টিমিটার, উইথে 17 সেন্টিমিটার, লেন্থে 3টা লাগবে, উইথে 3টা সেন্টিমিটার। এটা হলো চিলড্রেন স্লিপার হতে হবে এটা, যেটার বয়স হবে 14 বছর পর্যন্ত। এখানে দুই ধরনের ইয়ে আছে, রিকোয়ারমেন্ট আছে, দুইটা রিকোয়ারমেন্ট। একটা হলো নাইট ওয়্যার, একটা হলো পায়জামা। এখানে পায়জামা হলে অ্যাক্সেল গার্মেন্টস লাগে আর কি। যদি আপনার আমাদের গার্মেন্টস না দেয়, আমরা ফ্যাব্রিক করে দেবো, ওখানে আলাদা একটা কমেন্ট দিয়ে দেবো। গার্মেন্টস থাকার কারণ হলো গার্মেন্টসে আপনার কিছু ডিজাইন চেক করতে হবে, কিছু কয়েকটা মেজারমেন্ট চেক করতে হবে গার্মেন্টসের জন্য, পায়জামার ক্ষেত্রে যদি পায়জামা হয়। আর যদি নাইট ওয়্যার হয় সেক্ষেত্রে দরকার নেই। পায়জামার চেক করার কারণটা হলো পায়জামা সবসময় আপনার এরকম ক্লোজ ফিটিং হতে হবে আর কি, স্লিভে, বটমে, লেগ ওপেনিং, বডির সাথে ক্লোজ থাকবে, এটাকে বলা হয় পায়জামা আর কি। যেটা লুজ ফিট সেটা হলো নাইট ওয়্যার। এই কারণে গার্মেন্টস লাগাই ক্লোজ ফিটে চেক করার জন্য। গার্মেন্টস হলে সেক্ষেত্রে আমরা স্পেসিফিক সেম একই মেজারমেন্ট স্পেসিমেন্ট সাইজ একই। সেক্ষেত্রে গার্মেন্টস যদি ছোটো হয় বা অনেক সময় দেখি না লেগিংস তো অনেক ইয়ে যদি গার্মেন্ট ছোটো হয় তাহলে বেশি গার্মেন্ট বেশি লাগে, জোড়া দিয়ে করতে হবে, তখন গার্মেন্ট বেশি লাগে। আর গার্মেন্টস যদি বড় হয় তাহলে কম গার্মেন্টস লাগে। তাহলে আপনার এটা আপনার যে কোনো বাইরের ক্ষেত্রে অ্যাকসেপ্ট রেগুলেশন, এটা তাই না? রেগুলেশনটা হলো EN 14878। দুই ধরনের আইটেম আছে, একটা নাইট ওয়্যার, একটা হলো পায়জামা। যদি পায়জামা সেট হয় তাহলে হবে আপনার ক্লোজ ফিটিং, এক্ষেত্রে অ্যাক্সেল গার্মেন্ট থাকবে ওই মেজারমেন্টটা চেক করার জন্য। আর নাইট ওয়্যার হলে ফ্যাব্রিকের উপর কোনো প্রবলেম নেই। আর এক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্টটা হবে যে বার্ন টাইমটা পাবো, টেস্ট করতে বার্ন টাইমটা পাবো। বার্ন টাইমটা হবে আপনার নাইট ওয়্যারের ক্ষেত্রে 15 সেকেন্ড, নাইট ওয়্যারের ক্ষেত্রে হবে 15 সেকেন্ড বা তার বেশি হতে হবে, গ্রেটার দেন 15 সেকেন্ড বা তার বেশি, গ্রেটার দেন রিকোয়ার 15 সেকেন্ড। আর যদি পায়জামা হয় সেক্ষেত্রে ওর রিকোয়ারমেন্ট হবে গ্রেটার দেন রিকোয়ার 10 সেকেন্ড, এবং ওই ডিজাইন ফিচারটা কমপ্লাই করতে হবে। যে মেজারমেন্টে চেক করি আমরা ওই মেজারমেন্টটা কমপ্লাই করতে হবে পায়জামার ক্ষেত্রে। সো এর নিচে হলে হচ্ছে কি আমরা রেজাল্টটা ফেল দিই, এরকম কিছু? ওই বার্ন টাইমটা 10 সেকেন্ডের কম হয় তাহলে ফেল হয়ে যাবে, ওকে, বা 15 সেকেন্ডের কম হলে ফেল হবে। আচ্ছা, এই মেশিনে অনেকগুলো মেথডে কাজ করা যায়, যেমন যেটা বললাম EN 14878, তারপরে EN 1103, 5722, তারপরে সার্ফেস প্লাস 1004, মানে ইউরোপিয়ান বাইরে টেস্টের সব মেশিনে করা যায়। এখানে কোনো মেথডে সুদা একটা বানাতে হবে, কোনো মেথডে সুদা দুইটা বানাতে হবে, তো এটা সেন্সর আর কি, সেন্সরের সুদাটা বাঁধলাম, এখানে আগুন হবে, আগুন লাগাইতে হবে, গ্যাস বেরোবে, এখানে আগুন হবে, এটা এখানে ইগনাইট করবে, আগুনটা 10 সেকেন্ড থাকবে, আগুনটা কন্ট্যাক্ট থাকবে 10 সেকেন্ড। আপনার 10 সেকেন্ড পরে আগুনটা অটোমেটিক নিভে যাবে, বার্নারটা সরে যাবে। এই পড়তে সুদা পড়বে আর কি। এই সুদা পড়তে কত সময় লাগছে, এটা হলো আমাদের রেজাল্ট আর কি। ফ্লেম হাইট যেটা হবে, আগুনের লেন্থটা হবে 40 সেন্টিমিটার, মার্কিং করা আছে, বাড়াই 40 সেন্টিমিটার আছে। এখন আমাদের বাইরে যেতে হবে, বাইরে গেলে 10 সেকেন্ড পরে আগুন চলে যাবে। এই যে টাইমটা আসলো
ওই টাইমটা হলো দেখুন টাইম আসছে দেখুন শুধু ভুলে গেছিলাম 18.26 বোঝা যাবে না স্পেয়ার টাইম এটা দেখেন দেখেন ঠিক আছে কি করে পড়াইতে হবে ওখানে আবার বিফোর এবং আফটার দুইবার টেস্ট করতে হবে 1103 এর জন্য 6টা 12টা এবং স্যাম্পল ডাবল লাগবে তখন এখানে এই ক্ষেত্রে স্যাম্পল লাগে আপনার 1 মিটার 1 মিটার কম লাগে তো ওখানে 1.5 মিটার 1.5 মিটার স্যাম্পল বিফোর মাস আফটার মাস বিফোর সেম প্রসিডিউর কেয়ার অনুযায়ী বসবে ক্ল্যাম্পিংটা দেখি এটা বেশি টান টান করে লাগানো যাবে জাস্ট নর্মাল অবস্থাটা সেট করতে